ইরানের ড্রোন হামলার লক্ষ্য ছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর গোপন স্থাপনা, কিন্তু হামলার পরই উঠেছে নতুন প্রশ্ন। এই অভিযানে কি শুধু ইরান ছিল, নাকি আড়ালে ছিল রাশিয়ারও কোনো ভূমিকা? মার্কিন গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন হামলার লক্ষ্য নির্ধারণ থেকে শুরু করে উন্নত ড্রোন প্রযুক্তি। কোথাও কি ছিল মস্কোর সহায়তা? বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত 4টি সূত্রের তথ্যের ভিত্তিতে এই তদন্তের কথা জানা গেছে। জাতীয় নিরাপত্তার কারণে তারা নাম প্রকাশ করেননি। মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা এখন যাচাই করছেন হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়া কোনো গোয়েন্দা তথ্য দিয়েছিল কিনা, পাশাপাশি ব্যবহৃত ড্রোন প্রযুক্তি রাশিয়ার সহায়তায় আরও উন্নত করা হয়েছিল কিনা সেটিও রয়েছে তদন্তের আওতায়। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী বিষয়টি এখনও রয়েছে বিশ্লেষণ পর্যায়ে। তবে হামলার নির্ভুলতা, লক্ষ্যবস্তুর নির্বাচন এবং ইরানের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিবেচিত হচ্ছে তদন্তে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে। এর আগেও রয়টার্স সহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার সময় ইরানকে বিভিন্নভাবে সহায়তা করেছে রাশিয়া। মার্কিন কর্মকর্তারাও সে ধরনের সহায়তার কথা স্বীকার করেছিলেন। তবে সিআইএর স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হামলার বিষয়ে আলাদা তদন্তের তথ্য এবারই এলো প্রথম প্রকাশ্যে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। প্রতিবেদন অনুযায়ী গেল মার্চ মাসে অন্তত 2টি সিআইএ স্থাপনায় হামলা চালানো হয়। এর একটি ছিল সৌদি আরবের রাজধানীর রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশন, অন্যটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে অবস্থিত একটি পৃথক স্থাপনা। আরও কয়েকটি সিআইএ স্থাপনায় হামলার তথ্যও রয়েছে তদন্তকারীদের হাতে, তবে নিরাপত্তাজনিত কারণে সেগুলোর অবস্থান প্রকাশ করা হয়নি। এদিকে উপসাগরীয় অঞ্চলের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, তার কাছে থাকা একটি পশ্চিমা গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ স্মারকে উল্লেখ করা হয়েছে আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে রাশিয়ার সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত রয়েছে। যদিও সেই স্মারকটি কোনো গোয়েন্দা সংস্থা তৈরি করেছে তা প্রকাশ করা হয়নি। পশ্চিমা দুই কর্মকর্তা আরও দাবি করেছেন, সৌদি আরবে হামলায় ব্যবহৃত 2টি শাহেদ ড্রোন রুশ প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নত করা হয়েছিল। তাদের ভাষ্য অনুযায়ী প্রথম ড্রোনটি দূতাবাস ভবনের বাইরের অংশে আঘাত করে একটি ছিদ্র তৈরি করে। এরপর দ্বিতীয় ড্রোনটি সেই ছিদ্র দিয়ে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। তবে এই ঘটনায় কেউ নিহত বা আহত হয়নি। হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পাঠিয়েছে সিআইএ এর কাছে, তবে সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। একইভাবে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সৌদি সরকারও রয়টার্সের প্রশ্নের দেয়নি কোনো জবাব। হাওলাদার শামীম, RTV।